All right, is it good? That's nice. Okay, I wish আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলার সুযোগ পেতাম, বাট আসলে ইন্ডিভিজুয়ালি কথা বলতে গেলে আমাদের আসলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা স্ট্রেট টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? দিস ইজ ওপেন প্ল্যাটফর্ম, ইটস ফর এভরিবডি। যারা আমার স্টুডেন্ট আছেন তারা ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আর এখানে যারা স্টুডেন্ট আমার নাই, স্টিল ইউ গাইজ আর ভেরি ওয়েলকাম। দিস ইজ এ প্ল্যাটফর্ম যেটা আমরা সবার জন্য ওপেন রেখেছি ফ্রম মেগামাইন্ড ক্লাস, সো দ্যাট you can come here and practice. Okay, if I recall, in the last class we did sort of like আমরা একটা স্পিকিং ওরিয়েন্টেশনের মতোই রেখেছিলাম, এবং আমরা আপনাদেরকে কিভাবে কোয়েশ্চেন জেনারেট, মানে ইউজুয়ালি কোয়েশ্চেন জেনারেট করা আপনার কাজ না, বাট টপিকটা নিয়ে কিভাবে আরো টপিকের ডেপথে যাওয়া যায়, কিভাবে টপিকটাকে নিয়ে আরো ডিটেইলে চিন্তা ভাবনা করা যায়, সেই প্রসেসটা কিন্তু আমরা শিখেছিলাম। এবং আমরা কি করেছিলাম, যারা ক্লাসে ছিলেন তারা রিকল করতে পারছেন, কোন একটা পার্টিকুলার টপিক দিয়েছিলাম এবং আমাদের ইন্ডিভিজুয়াল ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেছিলাম যে এই পার্টিকুলার টপিকে আপনারা কোয়েশ্চেন দেন। এবং সারপ্রাইজিংলি যেখানে স্পিকিং পার্ট 1 এ এক্সামিনার জেনারেলি 7 or 8 কোয়েশ্চেন করে, আমরা কিন্তু অলমোস্ট প্রায় 12 or more than 12 কোয়েশ্চেন্স আমরা ডেভেলপ করে ফেলেছি। কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমি ডেভেলপ করি নাই, কোয়েশ্চেন্স গুলো আপনারা ডেভেলপ করেছেন যে ওই পার্টিকুলার টপিকে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। ওকে, সো আপনি যখন এইভাবে কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে চিন্তা করবেন যে এই পার্টিকুলার থিম, ইট কুড বি ট্রাভেল এন্ড ট্যুরিজম, কুড বি হোম টাউন, কুড বি ইওর ফেভারিট ক্যাফে অর রেস্টুরেন্ট, কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, আপনারা যখন নিজেরাই একটু চিন্তা করে নিজেরাই যখন অ্যানালাইসিস করে বের করবেন, তখন না স্টাডি মানে প্র্যাকটিসটা অনেক ফান হয়ে যায়। ওকে, ইট বিকামস ফান, আপনার ইন্টারেস্ট গ্রো করে, এবং জিনিসটা হয় কি যে মজার ছলে কিন্তু অনেক কিছু শেখা হয়ে যায়। সো আজকে আমরা যেটা করব, আজকে আমরা ওই অ্যাক্টিভিটিসটা রাখছি না, উইল স্ট্রেট জাম্প ইনটু আ পার্টিকুলার টপিক। আমরা আজকে সরাসরি একটা পার্টিকুলার টপিকে যাব এবং গিয়ে দেখব যে আপনাদের আদৌ পার্ট 1 মানে স্পিকিং এর কি অবস্থা। আমি গত ক্লাসে আগে বলেছিলাম যে স্পিকিং একমাত্র মডিউল আইএলস এর যেটা আপনি যখন দেশের বাইরে যাবেন সবার আগে এক্সপোজ হয়। কিভাবে? বিকজ আপনি যখন দেশের বাইরে যাবেন, একদম এয়ারপোর্ট থেকে যে স্কিলটা আপনার শুরু হয়ে যাবে, দ্যাটস ইউর স্পিকিং ফার্স্ট। অফকোর্স একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য সবই দরকার, লিসেনিং স্কিলস, রিডিং এন্ড রাইটিং, বাট আমি বলতে যাচ্ছি যে প্র্যাকটিক্যাল লাইফে ফার্স্ট যেই স্কিলটা আপনাকে হেল্প করবে, দ্যাটস ইউর স্পিকিং এন্ড লিসেনিং এবিলিটি। ওকে, ওয়েদার আপনি শুনে বোঝেন কিনা এবং আপনি প্রপারলি আপনার মতামতটাকে এক্সপ্রেস করতে পারছেন কিনা। এয়ারপোর্টে হাতে বাংলাদেশ এয়ারপোর্টটা আপনি ইমিগ্রেশন বাংলা বলে পার করে ফেলবেন, but think about those students who are going to USA, UK, Canada, Australia or New Zealand, যারা যাচ্ছে প্লেন কিন্তু অবশ্যই মাঝখানে কোথাও না কোথাও কিন্তু থামবে, আবার ট্রানজিটের জন্য যাবে, রাইট? ট্রানজিটে যখন নেমেছে, বেঙ্গলি আর আপনাকে খুব একটা এখানে হেল্প করবে না, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। ওইখান থেকে আপনার ফ্লুয়েন্ট একদম ফুল ফ্লেজড আপনাকে ইংলিশ বলতে হবে বা ইংলিশে প্র্যাকটিস করতে হবে। But anyway, without further ado, let's get started. I'm sharing the screen with you, everybody. আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আমি যে গ্যাপগুলো আপনাদের মধ্যে, যেহেতু since it's a practice class, right? So I'm not going to teach you the strategy here, or I'm not going to focus on the strategy here. Strategy গুলো ইউজুয়ালি আমরা ক্লাসে প্র্যাকটিস করাই, ক্লাসে শেখাই। আমাদের যেমন ফ্রাইডেতে এক্সিকিউটিভ আইএলস একটা কোর্স আছে। এক্সিকিউটিভ আইএলস কোর্সটা কাদের জন্য? ইউজুয়ালি দেখা যায় যে যারা সারা সপ্তাহে ওয়ার্কিং প্রফেশনালস or could be homemaker, okay? But মোট কথা হচ্ছে যারা খুব ব্যস্ত, সময় পায় না, তাদের জন্য ফ্রাইডেতে দুটো ক্লাস একসাথে মার্চ করে এক্সিকিউটিভ ক্লাস, এবং খুব ভালো আমরা সারা পাচ্ছি এই এক্সিকিউটিভ আইএলস এ। ওকে, সো ওখানে যেমন আজকে আমরা স্পিকিং দিয়ে শুরু করেছিলাম এবং আমরা কিন্তু আজকে স্ট্র্যাটেজি গুলো ওখানে শিখিয়েছি, বাট এখন আমরা কি করব, এখানে প্র্যাকটিস করব স্ট্র্যাটেজিটা কিভাবে এমপ্লয় হয়। সো আমি একটু ইন্ডিভিজুয়ালি কিছু স্টুডেন্টকে কিছু প্রশ্ন করি, then we will get into the practice, we'll crack on. I can see A.R. Rafi here. Rafi, can you hear me? Yes, sir. All right, Rafi, do you follow any particular strategy for speaking part 1? So basically, this is my first class today. Okay, and how long you've been practicing IELTS?
Yesterday was my first class, and this online session is my second. And I So didn't take practice. yesterday your first class, like where? In Megamind class? Yes, yes, sir. Okay, got it. All right. Thank you very much, Rafi. I can see Joy here. Joy, can I talk to you? Mr. Joy, can you hear me? No. Mamun Ahmed? Yeah. Yes, I can hear you, but there is No. some noise in here. The noise from where? Because Yes, yes. from my part, you are very clear, crystal clear. Yes, sorry for the interruptions. That's all right. You don't have to be sorry, mate. So, Joy, how are you practicing IELTS speaking? Do you follow any particular strategy for speaking Part 1? Actually, not yet, but I'm trying to find some source of practicing, Source from where? like um, to talk someone in personally, like Okay. All with right, my I got you. sister. I got you, Joy. But do you have any plan to go abroad? Actually, currently I'm doing BBA. So after completing And my what graduation, semester? What semester you are into right now? right now I'm in third semester. Very young. Very, Yes, very. quite. You're very fresh. Okay. So Yes. my suggestion would be, that's a brother to brother. That's my suggestion. Is try to go abroad if possible. Okay. If try to go abroad, because honestly speaking, বাংলাদেশ কনটেক্সটে যদি একটু চিন্তা করেন, আমি আসলে কোনো সাবজেক্টকে ছোট করে দেখছি না, but frankly speaking, BBA it's not a subject, it's a combination of subject, right? After 2 years পড়াশোনা জেনারেল কোর্স গুলো করার পর you have to take major courses, তারপর মেজর কোর্স করে 4 ইয়ার্স করে আপনি বের হবেন। বের হওয়ার পর what are you expecting, what's your salary would be, কি আশা করছেন আপনি after graduation? So probably 30 to 40K. 30 to 40K. So you have to analyze the industry, do some research, my dear friend. Okay, please do Yes. some research. Every year there are minimum 20 lakh of students, they are Oops, graduating. I'm sorry. I thought 20, you were that's it. asking. 20 lakh students, they are graduating, but we don't have 20 lakh jobs. All right, we don't have the opportunity. তাহলে এই স্টুডেন্টরা কোথায় যাবে? নাম্বার 1। নাম্বার 2, বিবিএ এমবিএ এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, সাপ্লাই ডিমান্ড, ইটস সিম্পল ম্যাথস। ক্যান্ডিডেট বেশি, জবস কম, যার কারণে দেখবেন, আমার নো অফেন্স, আমার কথাটা আপনারা কোনো কিছু মাইন্ড করেন না, অনেক বেসিক পোস্টে দে আর আস্কিং এমবিএস, which is not needed, right? MBA সাধারণত কি মাস্টার্স এর প্রোগ্রাম, ইন্টারন্যাশনালি যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে দেখবেন জব এক্সপিরিয়েন্স চায়। বাংলাদেশে কোনো জব এক্সপিরিয়েন্স লাগে না, একজন বিবিএ গ্রাজুয়েট এমবিএ করে ফেলে। বাট বাইরের দেশে আপনাকে 3-4 ইয়ার্স জব করার পর তারা এমবিএ করে। অথবা আপনি যখন এমবিএ করতে যাবেন বাইরের দেশে, দেখবেন মেজরিটি আর ভেরি সিনিয়র পিপল, তারা 10-12 বছর সার্ভিস দিয়েছে, তারপর নিজেদেরকে আপডেট করার জন্য আবার এমবিএ তে ভর্তি হয়েছে, যে কারেন্ট ট্রেন্ড কি, যেটা 10-12 ইয়ার্স আগে তারা শেখে নাই, সো এটা শেখার জন্য তারা এমবিএ তে ভর্তি হয়েছে। বাংলাদেশের ট্রেন্ড ইজ আ বিট ডিফারেন্ট। Okay, so fix your mind first, my friend. Fix your mind first. If you have opportunity, try to go abroad, but before that you have to crack IELTS first and foremost. আমি দুজন স্টুডেন্টদের থেকে এখন পর্যন্ত কোনো স্ট্র্যাটেজি পাই নাই। Next, go to the আরেকজন স্টুডেন্টের কাছে চলে যাব, দেখি আপনারা কিভাবে। বাঁধন, Badhan, can I talk to you? Or Thani Nijum? Am I coming through all right? Can you guys hear me? Talk, people, talk. You guys have to talk. Mr. Asif, you there? Yes, sir. Am I coming through okay?
Okay, okay, sir. অলরাইট ফাইন। সো pretty যতটুকু আমি বুঝতে পারলাম যে আপনারা অনেকেই আসলে খুব একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আগাচ্ছেন না, which is a very wrong approach. IELTS it's a very calculative course, very strategic course, I must say. এটা আপনি র্যান্ডম আসলে দুই একটা মনে করলেন যে ইউটিউবে আমি 5-10টা ভিডিও দেখি আমি IELTS ক্র্যাক করে ফেলবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, একদমই তা না। ইটস মোর লাইক আ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে কোন জিনিসটা খুব ক্রুশিয়াল আমাকে একটু বলতে পারবেন? ম্যাথসে ম্যাথমেটিক্স যখন আপনারা করেন, Formula. yes, very correct, it's formula. If you know the formula you'd be able to solve the maths. It doesn't matter question kotheke asche, you know the process, you know the formula, you'd be able to solve the maths. I'll say you need to know the strategy, the process. IELTS দুইটা কারণে স্টুডেন্ট খারাপ করে, একটা হচ্ছে দে ল্যাক প্রসেস, সেকেন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো যে স্টুডেন্টরা এই দুইটা জিনিসকে এনশিওর করবে তাদের স্কোর ভালো আসবে ইনশাআল্লাহ। ওকে, তাদের স্কোর ভালো আসা উচিত। ফার্স্ট থিং ফার্স্ট, প্রসেস। প্রসেস বলতে আমি কি বুঝাচ্ছি? দ্য স্ট্র্যাটেজি। স্পিকিং এর জন্য সার্টেন স্ট্র্যাটেজি উই হ্যাভ টু ফলো, রিডিং এর জন্য সার্টেন স্ট্র্যাটেজি উই হ্যাভ টু ফলো, রাইটিং এর স্ট্র্যাটেজি আছে, ইভেন লিসেনিং এর স্ট্র্যাটেজি আছে, রাইট? সো স্ট্র্যাটেজি গুলা ইউ নিড টু লার্ন, আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। এন্ড সেকেন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, বিকজ এই এক্সামটাই যদি একটু ফ্লেক্সিবল টাইম দেয়। Think about reading module. Reading module তিনটা প্যাসেজ যারা IELTS একাডেমিক করেন, তিনটা প্যাসেজকে 1 hour সলভ করতে সময় দেওয়া হয়। বাট বিলিভ মি, যদি এখানে 15 মিনিটস বেশি দেয়, যে 1 hour 15 মিনিটস বেশি দিলাম ফর 3 প্যাসেজ, ম্যাক্সিমাম স্টুডেন্টস 40 মধ্যে তারা 35 প্লাস কারেক্ট করে আসবে, অ্যাটলিস্ট 80% অর প্লাস। কি করবে? 40 মধ্যে তারা 35 কারেক্ট করে আসবে। সো কি করা হয় এক্সামে? আপনি প্রেসার কিভাবে কন্ট্রোল করছেন এবং ওই স্ট্রেসে আপনার ব্রেন কিভাবে ফাংশন করছে, আপনি কতটা ট্রেন, সেটা আপনাকে প্রুফ করতে হয়। ওকে, সো আপনাকে উইদিন 1 আওয়ারে সেটা প্রুফ করতে হয়। সেই জন্য আপনার খালি প্রসেস জানলে হবে না, টাইম ম্যানেজমেন্টও আপনাকে ক্যালকুলেট করতে হবে। যে দুইটা জিনিসই আমরা খুব ফোকাস করি আমাদের কোর্সে। বাট এনিওয়ে, লেটস গো। দিস ইজ, আমি জাস্ট একটু আপনাকে দেখাচ্ছি যে দিস ইজ আওয়ার usual course material. As you can see, আমাদের এখানে Megamind Plus এর logo and British Council. The reason we are British Council logo আপনারা দেখতে পাচ্ছেন because we are part of the British Council now. We used to be partnered with IDP, but আমরা কিন্তু IDP এর সাথে এখন আর পার্টনারশিপে নাই, আমরা এখন British Council এর পার্টনার্স। ওকে, সো Megamind অফিশিয়ালি ব্রিটিশ কাউন্সিলের সাথে এখন আমরা পার্টনারশিপে কাজ করছি। তার মানে আইএলস এক্সামটাই ওভারঅল, আইএলস এক্সামটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ওখান থেকে অপারেট করা হয়, কোয়েশ্চেন ডেভেলপ করা হয় কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। কেমব্রিজ ইউনিভার্সিটি পুরো এক্সামের দায়িত্বটা দেয়, তার দুজন পার্টনার ব্রিটিশ কাউন্সিল এন্ড আইডিপি। ব্রিটিশ কাউন্সিল এন্ড আইডিপি যখন বাংলাদেশে যখন তাদের এক্সাম গুলো কন্ডাক্ট করে, দে হ্যাভ দেয়ার পার্টনার্স এন্ড উই আর ওয়ান অফ দেয়ার পার্টনার্স। ওকে, আমরা ব্রিটিশ কাউন্সিলের পার্টনার্স এন্ড উই হ্যাভ আওয়ার ওন এক্সাম ভেন্যু, 86 seating arrangement, own exam venue. So this is our actually the regular lecture sheet, I should say, that we share with our students. So this is the strategy that I'm not going to spend time here. What I'm going to share, which is আমি একটা জিনিস আপনাকে দেখাই যে আপনারা কিভাবে প্ল্যান করি ফর স্টুডেন্টস। আমরা টপিক বেস তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। তো স্পিকিং 4টা জিনিসের উপর ডিপেন্ড করে, আপনার ব্যান্ড স্কোর 4টা জিনিসের উপর আপনাকে জাজ করবে। ভেরি ফার্স্ট থিং ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, আপনি না আপনার স্পিকিং এর ন্যাচারাল ফ্লো আছে কিনা, এন্ড ইউর আনসার হ্যাজ টু হ্যাভ সাম লজিক্যাল ফ্লো, সো ইউর আনসার হ্যাজ টু মেক সাম সেন্স। দেন লেক্সিক্যাল রিসোর্স, আপনি একাডেমিক ভোকাবুলারি এন্ড ফ্রেজেস ইডিয়ম ইউজ করছেন কিনা, রেঞ্জ অফ গ্রামার এন্ড অ্যাকুরেসি, এন্ড ফাইনালি প্রনাউন্সিয়েশন। Pronunciation doesn't mean you have to use certain accent like Brits or American. No, it's not like that. Rather, your sounds are clear. যেটার যে শব্দ যেভাবে উচ্চারণ করতে হয় আপনাকে ঠিক ওইভাবে উচ্চারণ করতে হবে। ওকে, প্রনাউন্সিয়েশনের অনেকেই মনে করে যে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বললে মানে বেশি মার্ক পাবেন, আমেরিকান অ্যাকসেন্টে কথা বললে বেশি মার্ক পাবেন, বাট ব্যাপারটা ইটস আ মিথ, ব্যাপারটা একদমই তা না।
সো চারটা সেগমেন্টে যখন করি আমরা লেক্সিক্যাল কিভাবে ইমপ্রুভ করাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টের ফ্লুয়েন্সি আছে বাট সামটাইমস স্টুডেন্ট কোহেরেন্ট না। আমরা অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পাই যে ক্ষেত্রে হয় দে আর ভেরি গুড স্পিকার বাই দ্য ওয়ে, ওকে, at least বাংলা মিডিয়াম স্টুডেন্ট থেকে I also pass my entire life in বাংলা মিডিয়াম স্কুল এন্ড কলেজ। অনেক সময় হয় কি যে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা একটু এফোর্ট বেশি দিতে হয়, তখন আমরা একটা সার্টেন সাকসেস যেতে পারি ইন টার্মস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, স্পেশালি টকিং অ্যাবাউট ইংলিশ। ওদের হয় কি যে দে স্পেন্ড देयर এন্টায়ার লাইফ ইন ইংলিশ মিডিয়াম এনভায়রনমেন্ট, রাইট? সো ওরা একটু আপার হ্যান্ডে থাকে when it's about speaking. However, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি দে আর ফ্লুয়েন্ট বাট they aren't coherent. তারা ভালো বলতে পারতেছে ঠিকই বাট their answer is not logical, not appropriate, not content based. সো তার মানে আপনি খালি ফ্লুয়েন্সি এনশিওর করলেই হবে না, your answer has to be a bit logical. যে টপিকটা সেই টপিক বেসড আনসার হতে হবে। and range of grammar and accuracy, আপনার যদি টেন্স ঠিক থাকে, আপনার যদি বেসিক গ্রামার যদি মোটামুটি ঠিক থাকে, প্রিপোজিশন ঠিক আছে, ফর্ম অফ ভার্বস ঠিক আছে, আমরা ধরে নিতে পারি যে আপনার 6 to 6.5 পেতে বেশি স্ট্রাগল হবে না। তার মানে কি চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস আপনাকে আগে এনশিওর করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ আ সার্টেন ফ্লুয়েন্সি and coherence and হচ্ছে রেঞ্জ অফ গ্রামার and accuracy। এই দুইটা জিনিস যদি আপনি ইনিশিয়ালি এনশিওর করে ফেলতে পারেন, আপনি মোটামুটি শিওর থাকেন যে আপনার 6 to 6.5 চলে আসবে। খেলাটা হচ্ছে 0.5 এর খেলা, যে নাও ইউ নিড 7 or 7 থেকে 7.5 or 7.5 থেকে 8। এই যে 0.5 এর যে ডিফারেন্স, এটার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে স্টাডি করতে হবে। So you have to be consistent. So ওইখানে লেক্সিক্যাল রিসোর্স and pronunciation এও আমরা কাজ করি। Okay, if you have any question, feel free to raise your hand. All right, I'll take your question. So তখন কি হয় যে আপনার কিছু কিছু স্টুডেন্ট কিছু কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি থাকে যেখানে তারা অ্যাপ্লাই করতে চায়, ওখানে সার্টেন রিকোয়ারমেন্ট কিন্তু বলে দেয় যে তার এই পার্টিকুলার সাবজেক্টের জন্য 7 দরকার, এই পার্টিকুলার সাবজেক্টের জন্য হয়তো এরকম একটা স্কোর দরকার। আমরা আমাদের লেকচার শিটে এই রেঞ্জ আপনার লেক্সিক্যাল রিসোর্স এটাকে কন্টেন্ট বেসড ডেভেলপ করার চেষ্টা করে দেই। কিভাবে? আমি একটু জাস্ট থিংক অ্যাবাউট দিস। আমি যেই টপিকটা দিয়ে আজকে আমরা ক্লাসে প্র্যাকটিস করব, চলেন আগে ওইটা দিয়ে দেখাই। টুডে উই গোনা টক অ্যাবাউট হোম টাউন। শুরুতেই বললাম না যে আপনাদের সাথে সবার সাথে পরিচয় হতে পারলে খুব ভালো লাগতো, বাট সময় কম। সো কি করব, এমন একটা টপিক পিক করেছি যাতে এইটা দিয়েই আপনাদের সম্পর্কে আমি জানতে পারি। সো আপনারা কোত্থেকে জয়েন করেছেন বা আপনাদের ব্যাকগ্রাউন্ড কি, হোম টাউন, এটা হচ্ছে টুডেস টপিক। বিকজ আমরা জানি স্পিকিং পার্ট 1 এ খুব জেনারেল কোয়েশ্চেন করে, বিকজ ইটস আ ওয়ার্ম আপ সেশন। এক্সামিনার নিজেও চায় যেন আপনি প্রথমে এসে ঘাবড়া না যান, আপনি কমফোর্ট ফিল করেন, সেই জন্য খুব বেসিক কিছু কোয়েশ্চেন করবে। এন্ড টুডেস টপিক ইজ হোম টাউন। এই হোম টাউন সাধারণত স্পিকিং পার্ট 1 এ 7 or 8 কোয়েশ্চেন করে, সামটাইমস ইট ক্যান বি আপ টু 12, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে how you are approaching. আপনার আনসার যদি বেশি স্মল 1 or 2 লাইনার হয়, ডেফিনেটলি এক্সামিনার বেশি কোয়েশ্চেন করতে হবে ওনাকে। সো 6, 7 or 8 হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট আমরা আমাদের স্টুডেন্টকে কোয়েশ্চেন আরো বাড়ায় দেই। ওকে, বাড়ায় দেই মানে হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি যে এক্সামিনার আর কোত্থেকে কোয়েশ্চেন বানাবে, কিভাবে কোয়েশ্চেন বানাবে। সো আমরা করি কি, 7 or 8 কোয়েশ্চেন্স জিজ্ঞেস করলেও আমরা প্রিপেয়ার করার চেষ্টা করি কি আরো এডিশনাল কিছু কোয়েশ্চেন্স দিয়ে আমরা প্রিপেয়ার করার চেষ্টা করি। ওকে, নট জাস্ট দ্যাট, আমাদের আর একটা স্ট্র্যাটেজি আমি আপনাকে বলি। যেমন হোম টাউন হচ্ছে মেইন থিম, সো এই হোম টাউন দিয়ে আমরা পার্ট 1 এর কোয়েশ্চেন্স ডেভেলপ করি, কিউ কার্ডও ডেভেলপ করি। As you can see, this is the cue card, and also part 3 questions develop করি। This is the part 3 questions. Okay, part 3 তে সাধারণত 6 কোয়েশ্চেন করে, বাট আমরা এখানে কোয়েশ্চেন্স আরো বেশি রেখেছি আপনাকে আরো বেটার প্রিপেয়ার্ড করার জন্য। ওকে, সো তার মানে কি, এক থিম একই, বাট আপনাকে কনসেপ্টটা এমন ভাবে তৈরি করে দিচ্ছি যাতে এক্সামে যদি এটা কিউ কার্ড আসে, ইউ ক্যান স্পিক। যদি এটা পার্ট 3 কোয়েশ্চেন আসে, ইউ উড বি এবল টু স্পিক। অলরাইট, যে আপনার কাছে যেন ওই পার্টিকুলার থিমে আননোন না লাগে। You understand what I'm saying, guys? Are you guys with me? Yes, sir. Yep.
সো একটা থিমকে স্ট্রেচ করে তিনটা সেগমেন্ট, তিনটা পার্টের জন্যই আপনাদেরকে রেডি করার চেষ্টা করি আমরা ইউজুয়ালি। সো পাশাপাশি আরো একটা কাজ করি, সেটা হচ্ছে ওই যে লেক্সিক্যাল রিসোর্স। So as you can see here, significant vocabulary, আমরা content based vocab and phrases idiom গুলাও ডিস্ট্রিবিউট করে থাকি, যাতে আমাদের স্টুডেন্ট গুলো যেন একই সাথে রেডি হয়ে যায়। কন্টেন্ট বেসড টপিক, বিকজ আপনি যখন রেগুলার ইংলিশ বলবেন, দেখা গেল 6 to 6.5 এ গিয়ে কিন্তু আপনার স্কোরটা আটকে আছে। আপনি ব্যান্ড ডেসক্রিপ্টর যদি দেখেন, ওইখানে 7 থেকে ক্লিয়ারলি বলা আছে যে এক্সামিনার ইডিওমেটিক এক্সপ্রেশনস দেখতে চায় আপনার স্পিচে। idiomatic expressions, যদি আপনি কিছু phrases and idiom ইউজ করেন like native speakers, because nativeরা যখন কথা বলে ওরা প্রচুর phrase and idiom ইউজ করে। আমাদের প্রবলেম হয় কি, আমরা phrase and idiom মুখস্থ তো করি, কিন্তু বলার সময় এক্সামিনার বুঝে ফেলে এটা মুখস্থ বিদ্যা, ফ্লোতে আসে না। সেই জন্য আগে ফ্লুয়েন্সিতে আপনারা কাজ করবেন, ফ্লুয়েন্সি এন্ড রেঞ্জ অফ গ্রামারে কাজ করবেন, তারপর লেক্সিক্যাল এন্ড প্রনাউন্সিয়েশনে আস্তে আস্তে আপনারা ডেভেলপ করবেন। সো এইখানে Hello, you could sir. see the yep. Just a second, please. Let me finish, and I'll take your question. You can raise your hand. So, vocab and phrase and idioms is also here. Okay, phrase and idiom is also here. So today I'm going to practice. আমি already এটাকে একটা আলাদা পেজে কপি করে রেখে দিয়েছি for you. আমি একটু ছোট্ট করে মিনিমাইজ করে দিই so that আপনারা স্ক্রিনশট নিতে পারেন। Is it visible? Would you like to take a screenshot, please? আপনারা একটু জুম ইন করলে ফ্রেজ এন্ড ইডিয়ম গুলো পড়তে পারবেন, তার vocab গুলো। Alright, have you taken the screenshot? Yes. যারা বাইরের স্টুডেন্ট আছে, যারা বাইরের গেস্ট আছেন, তারা স্ক্রিনশট নিতে পারেন, আর আমাদের স্টুডেন্টদের জন্য আমরা দিয়ে দিব গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি সেন্ড করে দিব। Okay, I believe you have taken the screenshot. Now somebody got a question. Yes, please. What's your question, friend? Who's this? Sir, why are you switching your partnership IDP to British Council? Because, all right, that's a good question, but it's a management call. I'm probably not the right person to talk about this. But I can give you my personal opinion. That is the what we figured. Probably the British Council, they are much more organized than IDP. Probably that's entirely my personal opinion. But I'm pretty sure the management have their own logic. Okay, so you Okay, sir. probably ask these questions to the management. Okay, I'm not sure. I'm not the decision maker. Okay. So, Mr. Rahan, have you taken the screenshot? Yeah. Yes, sir. Yes, sir. So now let's practice. আপনারা যেটা করেন, একটু vocab and phrases গুলো একটু পড়েন। Then এই questions গুলো I'm giving you 5 minutes, because this is a very basic topic, hometown. এই টপিকটা আজকে পিক করার পেছনে রিজন হচ্ছে যে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টদের সাথে প্র্যাকটিস করতে পারি। আপনি আপনার হোমটাউন সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ওকে, সো এই জন্যই বেসিক টপিকটা ইয়ে করছি, এবং আইএলটিএস কিন্তু এই ধরনের বেসিক টপিকগুলো আসে। So I'm giving you 5 minutes to prepare yourself, please. I'm setting a stopwatch so that I can track time. Yeah. So take 5 minutes, then we'll practice. কোনো ইয়ে নাই, স্বতঃস্ফূর্তভাবে প্র্যাকটিস করবেন। দেখেন, this is a very informal class. Okay? কোনো স্ট্রিক্ট রুলস নাই, কিছু নাই। আমরা অনেক এখানে জাস্ট নলেজ শেয়ার করব। এমন হতে পারে কিছু মার্কেট ট্রেন্ড রাহান জানে, যেটা আমার কাছে হয়তো আপডেট নাই। রাহান বলে, স্যার ডু ইউ নো যে এই জিনিসটা কিন্তু হয়েছে, আর আপনি কি জানেন স্যার ইউকে তে কিন্তু এখন ভিসা খুব রিজেক্ট হচ্ছে। সো এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই ক্লাসে কিন্তু শেয়ার করব। সো টেক ইট ইজি। অলরাইট, দিস ইজ নট আ ফর্মাল ক্লাসেস, দ্যাটস ওকে, বাট আমরা কি করবো, আমরা প্র্যাকটিস করবো, প্লাস গ্লোবাল কি হচ্ছে সেটাও আমরা জানার চেষ্টা করবো। আমি সবসময় আমার ক্লাসে যেটা করি, যদিও আমরা আইএলটিএস টিপস ট্রিক্স স্ট্র্যাটেজি শিখি, বাট আমি অনেক ক্ষেত্রে দেখছি যে আমাদের স্টুডেন্টদের গ্লোবাল এক্সপোজারটা অনেক কম। দে ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আরো একটা জিনিস যে
আইডিয়াটা খুব কম যে কোন ইউনিভার্সিটি যাবে, কোন কান্ট্রিতে যাবে, রিসেন্টলি ভিসা রেশিও কোথায় হাই কোথায় কম হচ্ছে। শুধু ভিসা পাইলে তো হবে না, ওই পার্টিকুলার কান্ট্রিতে গিয়ে তো জবও সার্চ করতে হবে। সো আদৌ ওইখানে জব অ্যাভেলেবিলিটি কি আছে, কি হচ্ছে। সো এই জিনিসগুলো করে কি আমরা টাইম টু টাইম ক্লাসে আপডেট করার চেষ্টা করি স্টুডেন্টদেরকে। সো ইটস নট জাস্ট কোর্স, আপনি খালি কোর্স করলেই হবে না, এই কোর্সের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাকে আরো ডিসিশন নিয়ে ফেলতে হবে। কোর্সের পাশাপাশি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, এর কস্টিং কেমন, স্কলারশিপ আদৌ আছে কিনা, ঠিক আছে, কি স্কিলস দরকার, ওই কান্ট্রিতে যে পার্ট টাইম জব করবেন এখান থেকে কি কি স্কিল শিখে যাওয়া উচিত। সো এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাসে টাইম টু টাইম আলাপ করি। সো আমাদের যতজন ফ্যাকাল্টি আছে, উই অ্যাক্ট লাইক এ মেন্টর, নট জাস্ট এ ট্রেনার। ট্রেনারের কাজ হচ্ছে শুধু কোর্স নিয়ে কথা বলা, বাট উই অ্যাক্ট লাইক এ মেন্টর। আমরা পুরো ক্যারিয়ার কাউন্সিলিং এর মতোই গাইড দেওয়ার চেষ্টা করি। সো টেক 5 minutes guys, after 5 minutes feel free to raise your hand raise করবেন যারা পার্টিসিপেট করতে চান। টপিক হ্যাজ বিন গিভেন। All right, time's up. Who would like to give it a go, please? Feel free to raise your hand. We will practice. This is a platform where you can practice, right? So Mahin raised his hand. Only Mahin so far? Arkeo Nayu? So Humayun would like to practice. All right, good. So যারা আগে প্লিজ হ্যান্ড রেজ থাকবে, ওকে? যারা আগে হ্যান্ড রেজ করছেন আমি কিন্তু সিরিয়াল ওয়াইজ প্র্যাকটিস করতে থাকবো। অলরাইট, পরে কিন্তু মন খারাপ করতে পারবেন না when time is up, যে স্যার শেষের দিকে আমাকে স্কোপ দিলেন না। No. Alright, so it's better আপনারা হ্যান্ড রেজ করে ফেলেন। আর আমি এক কাজ করি, মাহিন বা আমি সিকোয়েন্সিয়ালি যেতে রেডি
একজন একজন করে আগাতে থাকি। In the meantime, যদি আপনার প্রিপারেশন না হয়ে যায়, feel free to raise your hand. All right. So actually stop presenting because task 1 এ question দেখার কোনো সুযোগ নাই, right? Task 1 এ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন কিনা জানি না, বাট মেগা মাইন্ডের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমার বেশ কিছু স্পিকিং ভিডিও আছে। আমরা চেষ্টা করেছি রিয়েল এক্সামে যেভাবে অ্যাপ্রোচ করা হয় ভিডিওগুলো ঠিক ওইভাবে ডেভেলপ করতে, সো দ্যাট স্টুডেন্টস গেট সাম আইডিয়াস, রাইট? এবং এখানে কিন্তু ভ্যারিয়াস টাইপস অফ স্কোরস আপনারা দেখতে পারেন। 9 out of 9 ব্যান্ড স্কোরের ক্যান্ডিডেটরা কিরকম, 8.5 or 8 কিরকম, 7 or 7.5 এর স্টুডেন্টসরা কিভাবে আনসার দিচ্ছে, আবার লেসও আছে, 5.5 ও আছে, 6 ও আছে। সো আমরা টাইম টু টাইম কি করি যে স্টুডেন্টকে ওইভাবে বোঝানোর চেষ্টা করি যে রিয়েল এক্সামে আসলে কিরকম হতে পারে। স্টুডেন্টস ওই ভিডিওগুলো দেখে খুব উপকৃত হয়, ওরাও বুঝতে পারে যে আমার লেভেল আসলে এখন আমি এই লেভেলে আছি। ওকে, সো আমাকে আসলে আরো ইমপ্রুভ করতে হবে। আমি যদি 7.5 এর যে ভিডিওটা দেখলাম, আমি এখন বুঝতে পারছি যে আমি 6 এ আছি, 6.5, আমাকে আরো প্র্যাকটিস করে আসলে এই 7.5 লেভেলের জন্য এইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে। আপনারা you go and check those videos when you get some spare time. Mr. Mahin Khan, are you ready? Hello. Mahin, he's not talking. Mr. Shikdar, are you ready? You there? Humayun Shikdar. Mr. Shikdar. Yes, sir. All right, okay, cool. So speaking part 1 এ আপনাকে কোনো প্রিপারেশন টাইম নাই। এক্সামিনার নিজের পরিচয় দিবেন, আপনার পরিচয় নেবেন, আপনার পাসপোর্ট চেক করবেন, ওনার কিছু ফর্মালিটি থাকে লাইক ভেন্যু নাম্বার চেক করা, এরপর উনি আইএলটিএস এক্সাম সম্পর্কে একটা শর্ট ব্রিফ দিয়ে উনি পার্ট 1 এ চলে যাবেন। So my name is SM Sharif Hassan and today I'm going to take your IELTS speaking test. As you know, IELTS speaking has 3 parts, part 1, part 2 and part 3, and we will practice part 1 first. Are you ready? Yes, sir, I'm ready. All right, where are you from? Well, I'm originally from Madaripur, which is located southern part in our country. My hometown is stone throw away from Dhaka, but at this moment I am living in Dhaka because of my study. Very good, very impressive answer. What is your hometown like? Although I love all sides of my hometown, but especially I love my hometown city's people behavior and their communication. I believe that my cities and my hometown people behavior very friendly with each other, not only for their cities people, but also the out cities of my country people. Very good. If you like the answer, cheer up your teammate, okay? এই যে আমরা দেখেন এখানে cheer করার অপশনস আছে, আপনারা cheer করবেন। হুমায়ুনের যে জিনিসটা ভালো লাগছে, ও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আনসারটা শুরু করছে, although দিয়ে সে আনসারটা শুরু করছে, okay? Which is very good. All right, my next questions for you, Mike. That is, what do you like most about your hometown? Could you repeat, please, sir? I couldn't hear. What do you like most about your hometown? So because of net problem, I can't hear your voice clearly. Just a second, please. What do you like most in your hometown? Well, before I have mentioned that although I love all side of my hometown, and especially I love my hometown people behavior and communication that I have already mentioned to you. Okay, that I already have mentioned to you আর বলার দরকার নাই, যে একটু রুট দেখা যায়, আমি অলরেডি আপনাকে বলছি, মনে হচ্ছে কি আপনি মাইন্ড করছেন। Okay, so that I already have mentioned. Okay, sir, thank you. Okay, no problem. চাইলে ফিডব্যাক গুলো লিখে নিতে পারেন আপনারা সবাই। Is there anything you dislike about it? Frankly speaking, there is nothing to dislike in my hometown, but I think that my hometown's transportation system can be enhanced than present. Very nice. Okay, has your hometown changed much over the years?
Yes, definitely. My hometown has changed in especially recent 2 or 3 years. And if I share with you the job opportunities and business opportunities more changed in the past and the previous year. At this moment, there are numerous opportunities to do business and to take a job opportunity. So definitely, I think that. সো ডেফিনেটলি আই থিঙ্ক দ্যাট বলে ছেড়ে দিবেন না, পুরো সেন্টেন্সটা কমপ্লিট করবেন। So definitely, I think there are certain changes in my hometown. Okay? বুঝা গেল যে একটা Okay. প্রপার কনক্লুশন দিয়ে ছেড়ে দিব, হুট করে ছেড়ে দেওয়া যাবে না, বা এক্সামিনারকে এই ইমপ্রেশনটা দেওয়া যাবে না যে ক্যান্ডিডেট হুট করে আনসার ছেড়ে দিচ্ছে, উনি যেন এই ইমপ্রেশন না পায়। অলরাইট, few more questions. Okay. Is your hometown a good place for young people to live? Frankly speaking, I think that in a hometown, good for living for the young people because there are numerous opportunities, as well as it can be called the bustling city because there are all activities are available like business, job, and entertainment, and so on. So yes, I think that it's the good city for living. কিন্তু একটু কোহিরেন্সে প্রবলেম হয়ে গেল। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি একটা জিনিস একটু পয়েন্ট আউট করে দিই সবার উদ্দেশ্যে যে হুমায়ুনের এই পার্টিকুলার কোয়েশ্চেনসে কি হবে জানেন, ফ্লুয়েন্সি ও সার্টেন লেভেল অফ ফ্লুয়েন্সি মেইনটেইন করছে, হুইচ ইজ ফাইন, বাট কোহিরেন্সে গিয়ে মার্কটা কমে যাবে। কেন মার্কটা কমে যাবে? কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করবেন যে এক্সামিনার কোয়েশ্চেনটা করেছে, ইজ ইওর হোম টাউন আ গুড প্লেস ফর ইয়াং পিপল টু লিভ? যারা ইয়াং জেনারেশন তাদের জন্য আপনার হোম টাউন বসবাসের কতটুকু গুড প্লেস। ও একটু জেনারিক সেন্সে আনসার দিয়েছে এবং কনক্লুশনে বলেছে হ্যাঁ এখানে লোকজন বাস করতে পারে, বাট লোকজন না, কোয়েশ্চেনসে খুব স্পেসিফিক করে বলে দিছে ইয়াং পিপল। সো এই জন্যই কিন্তু কোহিরেন্সে গিয়ে একটু কম মার্ক চলে আসবে। অলরাইট, what are the most popular forms of entertainment in your hometown? There are numerous places for entertainment. Famous place in my cities, mostly a famous place in my city that is called Shokoni Lake Park. It is a very amazing area for entertainment, and so I think it is the most famous place in my hometown. Thank you very much. Everybody, please give him a big hand for Humayun. He did great, right? Okay, Humayun, যেটা in the meantime যেটা করতে পারেন, enjoy the class and also prepare for rest of the question. Okay, আমরা সময়টা নষ্ট না করি, একটা সুযোগ পেয়েছি, আমরা কি করি, আমরা রেস্ট অফ দ্য কোয়েশ্চেনস গুলো রেডি হতে থাকি, যদি স্কোপ Okay, পাই sir. আবার আপনার কাছে ব্যাক করব। Thank you very much. Okay, sir. Inshallah. Okay. Thank you, Digant, sir. you there? Pardon me, sir. I can't hear you that time due to network issues. But you So- raise your hand, mate. Yeah, yes, sir. I will. At first time That's I all raised right. my hand. Okay, that's okay. But what I'm going to request you, যে আপনি প্রিপেয়ার করেন, পড়তে থাকেন, পড়েন, পড়ার কোনো বিকল্প নাই। আইএলটিএস ভালো করতে হলে at least 3 to 4 hours every day আপনাকে পড়তে হবে। That's a must. পড়তেই হবে। দেখেন একটা জিনিস একটু লক্ষ্য করেন, সাধারণত আমাদের সবকিছু উল্টা। কেন উল্টা বলছি? ওই দিন এটা রিলে দেখছিলাম এবং আমি টোটালি 100% একমত। এরকম একটা এইচএসসি স্টুডেন্ট এইচএসসির আগে কি পরিমাণ পড়াশোনা করে, 7-8 আওয়ার্স আর 6 to 8 আওয়ার্স পড়াশোনা করে, এফোর্ট দেয়। ওই একই স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, ইউনিভার্সিটি পাস করাচ্ছে পরীক্ষার আগে রাতে পড়ে। অথচ কোনটা হায়ার স্টাডিজ, এইচএসসি হায়ার স্টাডিজ না ইউনিভার্সিটি হায়ার স্টাডিজ? বলেন। Course University. অফকোর্স ইউনিভার্সিটি হায়ার স্টাডিজ, রাইট? সো অথচ Yes, sir. সেই ইউনিভার্সিটি গিয়ে সে পড়াশোনা কম করছে। ওকে, আবার দেখবেন ছোট্ট একটা বাচ্চা যে প্রাইমারি স্কুলে পড়ে, রাইট? সো কি পরিমাণ প্রেসার! অথচ এই বাচ্চাগুলোর শিখবে হচ্ছে খেলার ছলে, মাঠে দৌড়াদৌড়ি করবে, ওরা খেলতে 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 শিখবে। বাট ওদেরকে যেমন আমার বাচ্চা ক্লাস 2-তে পড়ে, সো ওকে যে স্কুলে দিয়েছি ওর ব্যাগ কোনো অংশে 5 কেজির নিচে না।
এবং ও এতটাই ছোট, মাত্র 8 বছরের বাচ্চা, সেই ব্যাগ ক্যারিও করতে পারে না। এই ব্যাগ আমাদের ক্যারি করতে হয়। আমরা গিয়ে স্কুলে ওকে দিয়ে আসি, আবার আসার সময় ব্যাগ নেই। ওকে ওর কাঁধে যদি ব্যাগ দেই, ও কিছুক্ষণ পর রাস্তায় বসে পড়ে। ইটস সো হেভি। অন দ্য আদার হ্যান্ড, অস্ট্রেলিয়াতে আমার বোনের বাচ্চারা পড়ে, ওদের ব্যাগের মধ্যে জাস্ট একটা ডায়েরি থাকে, একটা নোটবুক। ওদেরকে জিজ্ঞেস করি কি পড়ায়, কিভাবে পড়ায়, বলে যে ওদের তো সব অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, খেলার ছলে সবকিছু পড়ায় দেয়। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ সাবজেক্ট ওয়াইজ যেভাবে পড়ায়, ওইভাবে এখানে এত পড়ায় না। বাট স্টিল দেখেন, বাংলাদেশের যেই পরিমাণ সাবজেক্ট আমরা পড়াশোনা করি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা ঘরে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকার কথা। কোথাও তো প্রসেসে আমাদের প্রবলেম হচ্ছে, কোথাও তো প্রবলেম হচ্ছে ফর শিওর, যার কারণে কিন্তু আমাদের কিন্তু ওরকম স্কলার তৈরি হচ্ছে না। ওকে, সো সিস্টেমেই সমস্যা। আমি রিকোয়েস্ট করব, আইএলস হচ্ছে আপনার হায়ার স্টাডিজ এর সবচেয়ে প্রাইমারি স্টেজ, মানে এইটা ক্র্যাক করেই আপনি হায়ার স্টাডিজে যাবেন। সো ইটস এ পার্ট অফ ইয়োর হায়ার স্টাডিজ। আপনি এইখানে মিনিমাম 4 to 5 আওয়ার্স সময় দেওয়ার চেষ্টা করবেন এভরিডে, 4 to 5 আওয়ার্স। আমাদের মেগামাইন্ড ক্লাসে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, আমাদের স্টাডি রুম আছে, আমাদের রিডিং রুম আছে, কিছু সো স্টাডি রুমে যেটা হয় যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো একটু, যেটা কেউ যে মেস বলে, মেসে থাকে বা ফ্রেন্ডসদের সাথে শেয়ারে থাকে। অনেক সময় হয় কি যে পড়ার পরিবেশ থাকে না বাসায়। হ্যাঁ, কেউ কোনো ফ্রেন্ড জোরে গান শুনতেছে, কেউ গেম খেলতেছে, কেউ জোরে জোরে ফোনে কথা বলতেছে, পড়ার পরিবেশ নাই। অনেক স্টুডেন্ট, বিশেষ করবেন না, ব্রেকফাস্ট করে চলে আসে, বিকজ আমাদের 10টা থেকে স্টাডি রুম খোলা। সো ওরা 1টা 2টা পর্যন্ত টানা পড়ে, বাসায় যায়, লাঞ্চ করে, একটু রেস্ট নেয়, নামাজ পড়ে, ব্রেক ট্রেক নিয়ে আবার চলে আসে 5টার দিকে। এসে ক্লাস থাকলে ক্লাস করলো, না থাকলে এসে স্টাডি রুমে বসে আবার 8টা 8:30, আমাদের 8:30টার আগে ক্লোজ হয় না, 8:30টার পর্যন্ত পড়াশোনা করে একেবারে, মানে মেজরিটি পড়াশোনা কিন্তু এখানেই করে শেষ করে সে চলে যাচ্ছে। What I'm trying to say is you have to study. যদি আপনি এখানে আসতে না পারেন, that's okay, বাসা হলেও আপনি পড়েন, পড়তে আপনাকে হবেই। So, Mr. Asif, you there? Yes, sir. Would you like to give it a go, mate? Yes, please. All right. Where are you from? Well, I'm from Shirazganj, a riverside district in Bangladesh that lies on the banks of the Jamuna River. But at the moment, I am living in Dhaka. So, আসিফের যেটা করতে হবে যে ইংলিশটা একটু ফ্ল্যাট যাচ্ছে, আসিফকে একটু ইন্টোনেশন, প্রোনাউন্সিয়েশন হয় কি, ইন্টোনেশনে কাজ করতে হয়। মানে আমরা দেখবেন কি, ইন জেনারেল, এটা আমি আসিফকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি, যে আমরা বাঙালিরা যখন ইংলিশ বলি, ইট গোজ ফ্ল্যাট, শুনতে ভালো শোনায় না। বাট বিলিভ মি, when you sound good, you look good. যখন আপনি খুব সুন্দর করে কথা বলবেন, মানুষজন আপনার কথা শুনবে, আপনার একটা ডিফারেন্ট পার্সোনালিটি গ্রো করবে, রাইট? নেটিভ স্পিকাররা যখন কথা বলে, দেখবেন ওদের টোন অফ ভয়েসে অনেক ভ্যারিয়েশন থাকে, সামটাইমস হাই পিচ, সামটাইমস লো পিচ। ইনফ্যাক্ট আমরা যখন আমাদের মাদার টাং বাংলায় কথা বলি, আমাদের কিন্তু সেম, সামটাইমস হাই পিচ, সামটাইমস লো পিচ। বাট যখন আমরা ইংলিশে কথা বলতে যাই, ইট গোজ ফ্ল্যাট, একদম ফ্ল্যাট যায়, একদম স্ট্রেট যায়, কোনো ওয়ার্ড স্ট্রেস নাই, ইন্টোনেশনের উপর কাজ নাই। এটা ওভারনাইট হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমি জাস্ট আপনাদেরকে জায়গাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, সো দ্যাট ইউ থিঙ্ক, ইউ পন্ডার অ্যালং অ্যান্ড প্র্যাকটিস, আপনি ওই অনুযায়ী আগান। ওকে, মাই নেক্সট কোয়েশ্চেন ফর মিস্টার আসিফ, what do you like most about your hometown? Frankly speaking, I like the friendly people. Because everyone knows each other and helps one and another, which makes the town feel warm and very much welcoming. And that's it. And that's it, দরকার নাই, and very much welcoming বলে ছেড়ে দিবেন, আপনার কণ্ঠে বুঝা এক্সামিনার বুঝবে যে আপনি আনসারটা শেষ করছেন। এই জন্য ইন্টোনেশন ইজ ইম্পর্টেন্ট। সামটাইমস আমাদের স্টুডেন্ট যখন আনসার শেষ করে, বুঝা যায় না, এক্সামিনার কনফিউজ থাকে, ওকে ভুলে গেল নাকি ও আনসার শেষ করছে। ওকে, সো ওয়ার্ক অন ইন্টোনেশন। ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক অ্যাবাউট ইট? Yes, I don't like traffic jams and noise in the town center, which can quite more frustrating at times. Okay. What kind of jobs do most people in your hometown do?
most people actually most people work in the textile in the industry and especially in handloom weaving. একটু বলতে হবে only 2 lines আমরা IELTS speaking part 1 এ কখনো 1-2 লাইনের আনসার দিব না প্লিজ bear in mind যখন আমরা রেগুলার কনভারসেশন করি আমি ধরেন আসিফকে জিজ্ঞেস করলাম do you like traveling so regular conversation এ কিন্তু আসিফ বলতে পারে yes I love traveling that's okay but when it's IELTS you have to give some reasons why do you like traveling আপনাকে একটা দুটো রিজনও বলতে হবে সো আসিফের এই পার্টিকুলার আনসারটা একটু শর্ট ছিল 1-2 লাইনের আনসার ছিল দ্যাট ইজ লুমিং নিয়ে আরেকটু বলেন আর টেক্সটাইল নিয়ে আরেকটু বলা উচিত the next question okay just a second is your hometown a good place for young people to live I believe that it is a decent place to grow up because the community is safe, but most of the young people tend to move away to Dhaka or Rajshahi for better education and job opportunities. Good answer, very good answer. Okay, and is there anything special about the food in your hometown? Yes, of course. Shirazganj is famous for its jaggery, which means gur. Especially during winter, people often stock up on it and keep eating. It has finished. Okay, no problem. And keep eating, of course. Okay. What are the most popular forms of entertainment in your hometown? Well, locals usually hang out at tea stalls, watch cricket matches, or go to riverside in the evening to relax. That was short, I guess. That's all right. That's all right. Okay, no worries. Thank you very much. Give him a big hand, everybody. Mr. Asif, good job. Mr. Asif, in the meantime, what you do, please learn the vocabulary and phrases we just have shared with you, okay? আপনি ওগুলো দেখেন এখন পর্যন্ত যে ইংলিশটা আছে ইটস রেগুলার ইংলিশ 6 লেভেল পর্যন্ত আছে ইটস 6 ব্যান্ডের আছে 5.5 to 6 ব্যান্ডস আছে বাট আই বিলিভ যদি আপনারা আরো বেশি প্র্যাকটিস করেন এটাকে আরো ইমপ্রুভ করা পসিবল অলরাইট কিপ প্র্যাকটিসিং Okay, sir. Thank you. Good Sir, job. if you don't mind, can you give me an opportunity to talk about my hometown with you and others? Just a second, sir. I have to abide by the sequence of serial. Let me see. After Asif, who's next? আচ্ছা যাদের হয়ে গেছে তারা হ্যান্ডস ডাউন করে ফেলেন প্লিজ যাদের হয়ে গেছে তাদের হ্যান্ডস ডাউন করে ফেলেন মিস্টার আসিফ হ্যান্ডস ডাউন দিগন্ত হ্যান্ডস ডাউন ইউ হ্যাভ নেটওয়ার্ক ইস্যু you mentioned Mahin I think it's your turn yeah Okay, sir. I'm ready. all right Mr. Mahin Mahin just a second okay so Mr. Mahin where are you from Basically, I come from Brahmanbaria, which is one of the eastern part of Bangladesh. Though it is a small town, but it has a large cultural activities, and it is very famous for its cultural activities. There are some very there are very musicians in my district. One of them, Ustad Alauddin Kha, which is one of the best musician in all over the world. And he born. I'm proud that he born in my district. Okay. So feedback দিয়ে দিই সাথে সাথে ওকে অন্যভাবে নেবেন না আমাদের বাঙালিদের কিন্তু একটা প্রবলেম আছে কি জানেন আমরা কথা বলা শুরু করলে কোথায় ব্রেক দিতে হয় জানি না বক 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 করতেই থাকি মানুষ শুনতেছে কি শুনতেছে না বুঝতেছে কি বুঝতেছে না কোনো মাথা ব্যথা নাই বলতেই থাকে বাট ইটস when it's IELTS you have to understand আপনি কতটুকু ইনফরমেশন দিবেন এবং কোন জায়গায় গিয়ে আপনাকে থামতে হবে usually part 1 এ 3 to 4 lines is fair enough maximum 5 lines good to go বাট এর বেশি দরকার নাই মাহিন এটাকে পার্ট 3 বানায় ফেলছে এবং পার্ট 3 থেকেও লং আনসার দিয়ে ফেলছে আমি মাহিনকে থামাই নাই বাট ফিডব্যাকটা দিয়ে দিলাম আপনাকে নাম্বার 1 নাম্বার 2 Yes. cultural something Yeah, thank you, repeat sir. words Thank you, sir. Thank you very much. no problem so cultural কোন একটা জিনিস মাহিন দুইবার রিপিট করলো
সো রিপিট ওয়ার্ডস হয় কি আপনার স্পিচের মানটাকে নষ্ট করে। আমরা চেষ্টা করব মেইন এক্সামে যত কম ওয়ার্ডস রিপিট করা যায়, একই জিনিস বারবার বলবো না। আমি এমন স্টুডেন্ট পাই ফ্রেজাল এক্সপ্রেশন এইভাবে ওয়েল 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 বলতেই থাকে, and and then after that after that after that, এতে কি হয় আপনার স্পিচের মানটা নষ্ট হয়, আপনাকে খুব জেনারিক একটা স্কোর দিবেন। আমরা এর অল্টারনেটিভ কি হওয়া উচিত, সিনোনিমাস ওয়ার্ড, সেই জিনিসগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করানোর চেষ্টা করি। বাট মাহিন, you understand what I'm saying, right? Yes, sir. All right, my next questions for you. Be precise. 3 to 4 lines or maximum 5 lines is enough. What do you like most about your hometown? I like most in my hometown is its environment. It is located in the bank of Titas River, and it is very beautiful scenery. So I like it, its environment and people also. Okay, no problem. But I like it. তো দুইবার চলে আসছে। So I enjoy the environment or nature. এইভাবে আসতে হবে। Yes, Is there anything you dislike about it? Yes, please. Any questions? Yes, somebody? of course. I dislike this traffic jam. It because of it is a small town, but it has a huge vehicles. There's so that it every time it use every time it traffic jams, all time there are all time traffic jams, so that it wastes our valuable time and some pollutions also. So I dislike it very much. Okay, just a second, please. All right, my next question is for you. Is there any particular place in your hometown that is popular with tourists? Yes, of course. In Kojba sub-district, there are Kojba Thana. There are some mountains near to the Indian border. That is a very famous place. Many visitors and many people visit there every day. Some of them came from India, or some of them in my Bangladeshis also. It is very beautiful place. I like it there very much. Stop, Mahin, stop. বেশি লম্বা আনসার হয়ে যাচ্ছে, stop. Okay, Mahin, রিয়েল এক্সামে কি হবে জানেন? এক্সামিনারকে তো খুব স্ট্রিক্টলি টাইমটা মেইনটেইন করতে হয়। যখন এক্সামিনার মনে হবে যে মেইন কনটেক্সটের বাইরে চলে যাচ্ছে বা টাইমটা ভায়োলেট হচ্ছে, উনি আপনার স্পিচ শেষ করতেই দিবে না। উনি আপনাকে র্যান্ডমলি মানে থামায়া উনি নেক্সট কোয়েশ্চেনসে চলে যাবে। সো এটা দুই একবার যখন আপনার সাথে ঘটবে, আপনি কনফিউজ হয়ে যাবেন যে কি ব্যাপার, উনি আমার কোনো কোয়েশ্চেনের আনসার শেষ করতে দিচ্ছে না, উনি বারবার ধুমধাম করে নেক্সট কোয়েশ্চেনসে চলে যাচ্ছে, আমি কি ঠিকঠাক মতো আনসার দিতে পারতেছি না, না প্রবলেমটা কোথায়? আমার এখানে এরকম মনে হইতেছিল, তাই না? তখন হয় কি স্টুডেন্ট, যখন আপনি থামাইছেন আমাকে, তখন আমি তো চিন্তা করতেছি আমার কি কোনো ভুল হইছে কিনা। এক্স্যাক্টলি, তখন স্টুডেন্ট করে কি আরো কনফিউজ হয়ে যায়, যা পারতো আরো খারাপ করে চলে আসে। এই জন্য যেটা করতে হবে, যে যেইটা প্রসেস আমাকে অ্যালাউ করে আমি ওইভাবেই থাকার চেষ্টা করব। মাহিন, একটা কাজ করতে পারেন, আমাদের আঙ্গুলে যে কর থাকে, যেটাকে আমরা কর বলি, আপনি যখন বলবেন আপনি করগুলো কাউন্ট করবেন এভাবে, যে 1 2 3 4 5 লাইনস হয়ে গেছে, আপনি আনসার ছেড়ে দেন। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনস ফর ইউ। বাই দ্য ওয়ে, মাহিন কি আমাদের মেগামাইন্ডের স্টুডেন্ট? Yes sir, I am batch of 288 batch. My batch number is So, 288. 288, and if you don't mind, who is the trainer? I forget his name. I think it's What? seven. You forgot Yeah. your trainer's name? I'm sorry, sir. Oh my goodness! Yes, Yeah, sir. give him a clap. No, he is Holy very shit. popular. He is very popular teacher in our Megament, and very no. I'm sure he's so popular Nokibul, that he's yeah, forget Nokibul his sir. name. Nokibul sir. Nokib sir. Yeah, okay, Pardon me, yes. sir. I just forget Yeah, his name. yes, right. Students, কি যে Please করে আমার don't মনে say আছে। Nokib sir. He very I'm definitely going to tell him.
হ্যাঁ, আমার মনে আছে আমার আগের অফিসে এরকম ছিল। তো আমাদের যিনি এমডি, তো ওনার সাথে স্টুডেন্ট দেখা করতে গেছে ফর সাম রিজন। তো বলছিল যে তোমার ট্রেনার কে? তো আপনার মতো অবস্থা। তো বলছে যে আসলে স্যার সরি, আমি তো ওনার নামটা ভুলে গেছি, ওই যে একটু শুকনা শাকনা চুলগুলো খাড়া খাড়া। তো উনি পরে আমাকে ডেকে উনি হাসতেছে। বললাম, উনি হাসতেছে যে আজকালকার ছেলে পেলে গুলো যে কি করবো বলো, সেই নিজের শিক্ষকের নাম ভুলে যায়, এটা কোনো কথা? তো তোমার ডেসক্রিপশন কি দিল জানো? চুলগুলা খাড়া খাড়া। আমি বলি স্যার, আমিও হাসতেছি। আমি স্যার কি করবো স্যার বলেন। ওকে। কিন্তু স্যার খুব ভালোভাবে আপনাকে চিনেছে, মানে আসলে চুলগুলা খাড়া খাড়া আপনার। It's true. I don't know whether I should thank you or not. আজকে আপনাকে ফার্স্ট টাইম দেখলাম, আমি ওই ক্লাস নিচ্ছিলেন, আমি ইংলিশ আড্ডাতে গেছিলাম ওই সময়। আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট না, আপনি ক্লাসে বিজি ছিলেন। আমার সাথে দেখা হলে অবশ্যই একটু পরিচয় দিবেন। ওকে, ইনশাআল্লাহ স্যার, আগামী কালকে দেখাবো ইনশাআল্লাহ। Okay, next questions. Yes. Is your hometown a good place for young people to live? No, I don't think about it because there is no good job opportunity, and it is a small town, so it has no, and it is not very its timing is not very good for this time, because I told you that it's not a large town, so it is not good opportunity for job, so it is not good for students. Okay, fine. ঠিক আছে. My next question. Is there anything special about the food in your hometown? Yes, there are famous food that is called luxury sweet. It is very famous for in my hometown, Brahmanbaria. It's very famous for all over the Bangladesh also. Thank you very much. Give him a very big hand, everybody. Mahin did great. ভুল আছে, যদি এগুলো এটা একটু শেয়ার করে দিতেন স্যার, তাহলে আমাদের সুবিধা হতো। কি কি ভুলগুলো বলছেন কি আপনাদের? First thing first, Mahin, আমাদের এখনো ফ্লুয়েন্সিতে অনেক কাজ করতে হবে। ওকে, ফ্লুয়েন্সিতে কাজ করতে হবে। ফিলার্স পাচ্ছি, যখন আইডিয়াস গুলো আসছে একটা সাউন্ড হচ্ছে, ন্যাচারাল ফ্লোটা এখনো আসে নাই, বাট এটা আমি এক্সপেক্ট করি না ওভারনাইট আসবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনি যেটা করবেন মাহিন, এভরিডে মিনিমাম 2, এই যে আমরা যেইভাবে শেয়ার করেছি একটু আগে, টপিক ওয়াইজ মিনিমাম 2টা টপিক আপনি পড়বেন। ডু নট মেমোরাইজ ইট। আমরা নিউজ পেপার যখন পড়ি, আমরা কি নিউজ পেপার মুখস্থ করি? না। বাট স্টিল আমাদের কিন্তু মনে থাকে যে কোথায় কি ঘটছে, কোথায় কি ধরনের ঘটনা ঘটছে, রাইট? সো আপনি স্টোরির মতো করে, গল্পের মতো করে ওগুলো পড়বেন, কনসেপ্টটা মাথায় নিবেন, দেন আপনি প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ অনেকটা ইমপ্রুভ হবে। গ্রামাটিক্যালি কি স্যার আমার কোনো প্রবলেম আছে? না, আমি রেঞ্জ অফ গ্রামারে খুব একটা মেজর প্রবলেম আমার কানে আসে নাই। স্যার, আমি শুধু ফ্লুয়েন্সি নিয়ে কাজ করলেই আমার জন্য বেটার হবে না? ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স বোথ ইনিশিয়ালি। স্যার, আসলে আমাদের স্পিকিং ক্লাস মাত্র গতকালকে শুরু হয়েছে আর কি স্যার। তো ইনশাআল্লাহ আরো সময় আছে আমাদের। স্যার ভালো আছে, সমস্যা নেই। আপনি ওয়াশরুম থেকে বের হইলে আবার কথা হবে। No, sir. I'm stair. I'm going down the stair. Okay, thank you very much, Mahin. Thank you. Thank you, sir. Okay, no problem. Who's next? Nilapu, you there? Would you like to give it a go? Hello. এত আমাদের অলমোস্ট 30 স্টুডেন্ট জয়েন করেছে, মাত্র 4-5 জন হাত তুলছে। বুঝলাম না, আপনারা কি বাকিরা কি দেশের বাইরে যাবেন না কি প্ল্যান? হোয়াটস ইউর প্ল্যান? Yeah. Hello. Yes, I can hear you. Am I coming through all right? Can you hear me? Yes. All right. So today the topic is hometown, and I'm going to ask you a few questions from the speaking part 1. Are you ready? Yes, I'm ready. All right. Where are you from? I am from Maniganj. That's it? আমরা কি বলেছি? IELTS এ one liner answer বলা যাবে না। It's an exam. Examiner কে বুঝাইতে হবে you can speak.
এক্সামিনারকে ইমপ্রেশন দিতে হবে যে ভাই আই ক্যান গো টু ইউর কান্ট্রি, আমি বিদেশে যেতে পারবো, ওইখানে লেখাপড়াও করতে পারবো, বাজার ঘাটও করতে পারবো, হসপিটালসে যাওয়ার দরকার হলে সেখানে গিয়েও ডক্টরসদের সাথে কথা বলতে পারবো। এটা বুঝতে হলে ইউ হ্যাভ টু গিভ সাম রিজন, আপনাকে বলতে হবে। সো আপনি যে 1-2 লাইন আনসার দেন, এক্সামিনার কখনোই বুঝবে না আপনার আসলে দৌড় কতটুকু। ইউ হ্যাভ টু গিভ মোর রিজন। মানিকগঞ্জের কি, আরেকটু মানিকগঞ্জ নিয়ে বলেন, মানিকগঞ্জটা কোথায়, বাংলাদেশের কোন সাইডে পড়ছে, ক্যাপিটাল সিটি ঢাকা থেকে এটা কত দূর। অ্যাটলিস্ট 3 লাইনস আপনাকে বলতে হবে। নীলা আপু, আই এম আস্কিং ইউ অ্যাগেইন, ওয়্যার আর ইউ ফ্রম? Well, I'm from Maniganj and it is আর কি বলবো, maybe 65 kilometers from It don't have to be that specific. এটা কি নর্দার্ন পার্ট অফ বাংলাদেশে পড়ছে না, আর সাউদার্ন? Oh my goodness. My goodness. Okay, তাহলে আচ্ছা না জানলে আপু এইভাবে বলে দেই যে I'm from Manikganj, which is a beautiful place to live. It's not a big town, but it's very cozy city, I would say. At least এতটুকু বলে দেন, বুঝতে পারছি? All right, next. What do you like most about your hometown? Well, I like most about my hometown, that is people and their behavior. They are very good. That's it. আপু হচ্ছে না, আরো প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Okay. Is there anything you dislike about it? শুনেন, এই কোয়েশ্চেনটা তো মজার কোয়েশ্চেন। বাঙালি বদনাম করার এক্সপার্ট। ভালো কথা তো কেউ বলতে পারে না, কিন্তু কারোর সম্পর্কে বদনাম করতে দিবেন একদম ফাটায় ফেলবে। সো বলছি, is there anything you dislike about it? আরে যত খারাপ জিনিস আছে সব বলে ফেলবেন, ব্যাপারটা আসলে তাও না। Let's see. So is there anything you dislike about it? I think no, I don't dislike anything of my hometown. But most of the time, I saw that most of the peoples are quarreling beside our house. এভাবে? না, এইভাবে না। I'm pretty sure dislike বলতে বোঝাচ্ছে যে জিনিসটা আপনার ভালো লাগে না, বা you are not comfortable, অনেক কিছু হতে পারে। It can be your infrastructure, maybe roads are narrow, রাস্তাগুলো চওড়া না, সো আপনি এটা নিয়ে Roads বলতে and পারেন। yeah. Maybe medical facilities আপনি স্যাটিসফাইড না, আপনার মেবি হসপিটাল, আপনার যেখানে এলাকায় যে হসপিটাল ধরে কোনো বার্ন ইউনিট নাই, অথবা বাচ্চাদের ভালো চাইল্ড কেয়ার নাই, অথবা আইসিইউ সিস্টেমটা ভালো না, এখনো কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে নিয়ে দৌড়ায় ঢাকা আসতে হয়। সো আপনি এটা নিয়ে বলতে পারেন। এডুকেশনও হতে পারে যে ভালো স্কুল কলেজ নাই, ইংলিশ মিডিয়াম ভালো স্কুল টু স্কুল নাই, এটা নিয়েও বলতে পারেন। মেবি পিপল আর নট দ্যাট হাইজিন, মানুষজন একটু অপরিষ্কার, যেখানে সেখানে ময়লা টয়লা ফেলায়, আপনার ওটাও ডিসলাইক হতে পারে যে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। পিপল আর নট সিনসিয়ার or they don't maintain the hygiene, আপনি এটা নিয়েও বলতে পারেন। তার মানে কি আপু, ইউ হ্যাভ টু থিংক, আপনাকে একটু চিন্তা করতে হবে। বাট এই চিন্তাগুলো পরীক্ষার আগেই আপনাকে করে ফেলতে হবে, যাতে এক্সামে গিয়ে আপনি কনফিডেন্টলি বলতে পারেন। ওকে, ঠিক আছে। সো আমি আবারও জিজ্ঞেস করছি, ইজ देयर এনিথিং ইট ইজ লাইক অ্যাবাউট ইট? Actually, if I want to say something about my disliking about my hometown, that is the roads are very narrow, and communication system, though communication system is good, but I think it will be helpful for our people if the roads are wide. Okay, Will not be bad. wide. At least আগে আনসার থেকে তো একটু বেটার। তার মানে এটা কি প্রুফ করলো, আপনাকে আইডিয়াস নিয়ে কাজ করতে হবে। Actually, this is my first time. I have no idea. That is why, inshallah, next time I will try my best. I like your confidence. So should I ask you a few more questions? Yes, of course. All right. So is there anything special about the food in your hometown?
Yes, there is a special food. Not there is there are lots of special food in our hometown. That is in our locality. Muri bhorta is special from muri bhorta. One is muri bhorta and another one is kheer mohan. People like this very much. আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যখন স্পেশাল কোনো কিছু বলবে ইটস বেটার টু পিক ওয়ান। একটাকেই আপনি ইলাবোরেট করেন, ওকে? আপনি তাহলে প্রথমে নীলা আপু বলবে যে the sweets item are very special in my hometown. If I have to mention, I would probably say the muri bhorta, which is the local name, all right? এবং জিনিসটা কিভাবে তৈরি করা হয় সেটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেন এক্সামিনারকে। এটা বেসিক্যালি it's extracted from milk অথবা হানি অথবা blah blah blah, I don't know. আচ্ছা আচ্ছা, okay. All right, the last questions for you, and that is what are the most popular forms of entertainment in your hometown? Popular entertainment. I cannot remember right now. That's okay. তাহলে এটাও হতে পারে যে আপনার ওই সময় কোনো কিছু মনে পড়ছে না, বাট এক্সামিনারকে তো এক লাইনে বলা যাবে না, তো আপনি বলবেন যে I'm sorry, I can't remember at the moment, but what I do, I can give you my experience. I actually chit chat with my family and friends, and that entertains me. আপনি এতটুকু বললেও হবে, বুঝতে পারছি? জি, okay, তার thank মানে you. আপনি কি করতে হবে, you have to give some reasons. It's not a knowledge based test, my friend. এটা knowledge based test না। আপনাকে যে সবকিছু সবসময় জানতে হবে ব্যাপারটা তাও না, বাট আপনি যখন তাকে বলছেন আপনি জানেন না, কেন জানেন না সেই রিজনটা বলে দেন, অথবা আপনি ওই পার্টিকুলার বিষয় এখন জানেন না বাট ফিউচারে আপনি শিখতে আগ্রহী সেটা বলে দেন। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। আমার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছে রোবটস নিয়ে, রোবোটিক্স নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, রোবোটিক্স। এখন ও রোবোটিক্স সম্পর্কে আসলে অত ভালো আইডিয়া নাই, তখন ও আনসারটা কিভাবে বলছে, honestly speaking, I don't have much idea about robotics. However, I would like to learn about this particular topic. Some of my friends, they are very excited about this particular topic. And maybe someday I would probably get some knowledge about this. নাইমা হচ্ছে কানামা হলো অ্যাটলিস্ট সে 4 লাইনস 5 লাইনস কিন্তু এখানে বলে দিয়েছে সে এখন জানে না বাট সে ফিউচারে এটা জানবে বা শিখবে। Alright, give her a big hand, everybody. She tried her best. No worries. Who's next? Let me see. Now, few students raised their hand at the very last. যাদের হয়ে গেছে তারা হ্যান্ডস ডাউন করে ফেলবেন, দিগন্ত হ্যান্ডস ডাউন করে ফেলেন, নীলা আপু হ্যান্ডস ডাউন করে ফেলেন, আমরা যারা সিকোয়েন্সটা দেখতে পারি। ভাইয়া আমার হয় নাই তো। কিন্তু আপনার তো নেটওয়ার্ক ইস্যুস, আপনি তো বলছেন আপনি শুনতে পাচ্ছেন না। আমি বলি নাই ভাই, এটা ইট ওয়াজ সামওয়ান এলস। আচ্ছা, আমি এক কাজ, ও আচ্ছা ওকে, আবার একটু কষ্ট করে আবার হ্যান্ড রেজ করেন তো যারা যারা পার্টিসিপেট করতে যাচ্ছেন, আবার একটু কষ্ট করে হ্যান্ড রেজ করবেন প্লিজ। So I can see that's Muhammad Jihad. Jihad, are you there? Yes. Assalamu alaikum, sir. Walaikum assalam, sir. How are you doing today? Well, my Just day is well? very. It's That's all something. right. Jihad, শিখাই দেই, not just IELTS, বাস্তবেও যখন আমরা ইংলিশ বলবো make a sentence. Just well বলবো না, I'm feeling well, I'm doing well. Okay? Sentence make করার চেষ্টা করতে হবে এখন থেকে। All right, Jihad, today I'm going to ask you a few questions about hometown from the speaking part 1. Are you ready? Yes, of course, I'm ready. What's the name of your hometown and where is it? Well, my hometown is Madaripur. It's a beautiful place, open field, open air, and lots of many river. It's a very beautiful district in Bangladesh. Jihad, 3 to 4 লাইন্স হয়ে গেছে, বেশি বলতে গেলে হবে কি পেঁচা যাব, বেশি অনেক সময় বেশি বলার বিড়ম্বনা আছে, কিন্তু বেশি বলতে গেলে অনেক সময় স্টুডেন্ট পেঁচা যায়। যতটুকু দরকার ততটুকু ছেড়ে
যতটুকু ততটুকু দিয়ে নাম্বারস গেইন করে ফেলতে হবে। Alright, is it a big place or a small town? It's not big but not small. It's the medium district in Bangladesh. It's lots of many river like Podda, like Arial Kha. It's a beautiful place in my hometown. How long have you been living there? I can hear, please. How long? How long? এটা এক্সামে বলা যাবে না, I can hear. এক্সামে বলতে হবে কাজ এক্সামিনার তো আপনার সামনেই থাকবে। আপনি বলবেন, sorry, I don't understand the question. Could you please repeat? বলেন আমার সাথে আবার বলেন। Just sorry. বলেন। Sorry, I can understand. Please repeat this question again. এই যে এখানে আবার জিহাদ ভুল করলো। রিপিট আর এগেইন তো একই কথা। রিপিট মানে পুনরায় বলেন, এগেইন মানে আবার বলেন। So it's a mistake. এবং জিহাদ বিশ্বাস করবেন না, অনেক স্টুডেন্ট এই কমন মিস্টেকটা করে আসে পরীক্ষায়। বলবেন যে could you please repeat, তাহলেই হবে। Okay. বলেন। Could you please repeat, sir? Very good. How long have you been living there? Actually, I am not long living. I am still now. I am living Dhaka, but sometime I go my home district in Madaripur. That's okay, no problem, no problem. What do you like most in your hometown? So can you explain this question, please? What do you like most in your hometown? Well, my hometown is a very beautiful place in Bangladesh. Especially my hometown has lots of river, lots of open field, and nature was very good. Still now, my hometown road are very clean and very wide. Is there anything you dislike about it? No, my hometown is very beautiful. My hometown is স্যার আমি এটা এইভাবে বলতে চাচ্ছি যে আমার হোমটাউনের মানুষগুলো খুব ভালো, তারা হচ্ছে খুব ফ্রেন্ডলি। এখন এটাকে আমি কিভাবে ইংলিশ এক্সপ্লেইন করতে পারি? আপনি বলতে পারেন যে the people in my hometown, they are very down to earth মানে মাটির মানুষ। They are very kind and friendly. Okay. So is there anything you dislike about it? Actually no. The people of my hometown are very friendly and very beautiful person, so don't dislike my hometown anymore. এটা আর মানে ঠিক আছে, জিহাদ তো এখন প্র্যাকটিস করছে বা শিখছে, বাট মেবি জিহাদ যদি আরো 3 months 3 months আমাদের সাথে রেগুলার প্র্যাকটিস করে, তখন হয়তো জিহাদের আনসারটা এরকমও হতে পারে। সো আমি জিহাদের পক্ষ থেকে আনসারটা দিয়ে দিচ্ছি এবং 7+ স্ট্যান্ডার্ডের একটা আনসার দিচ্ছি। সেটা হচ্ছে honestly speaking, there's nothing to dislike about my hometown. As a matter of fact, I love my hometown very much. People are so down to earth, kind and friendly. ঠিক আছে, এইভাবে বলে কিন্তু জিহাদ তখন ছেড়ে দিবে। Okay? Yes, sir. All right. Thank you, Jihad. Give him a big hand, everybody. Thank you very much. It's a No lot problem. for me. No problem. That's our job. Our job is to help you, help the students. Okay? Thank you, sir. No problem. আপনাদের সাথে জানি না আপনারা মেগা মাইন্ডের স্টুডেন্ট কিনা। যদি স্টুডেন্ট হয়ে থাকেন দেখা করবেন, দেখা হলে পরিচয় দিবেন। Okay, who's next? আর একজনের সাথেই পড়ার সুযোগ পাবো মনে হচ্ছে, because we are running out of time. Fahim, yeah? Fahim? Mr. Fahim Ahmed? But Fahim এর আগে কে আছে? জিহাদ hands down করেন। Fahim আছে, yes.
Fahim Ahmed, you there? Yes, sir. I'm here, sir. So would you like to give it a go, mate? Yes, sir. What's the name of your hometown and where is it? Sir, I was born and raised in Khulna, so it is my hometown, and it is located in the southern part of Bangladesh. Very good. Is it a big place or a small town? Sir, it is the city of Khulna is a small, but Khulna is a divisional city. So, in base of division, it is a big city Big, as well. big city. Okay. স্যার বলার দরকার নেই, এত বারবার স্যার বলতে মানে এক্সামে আছে, এক্সামিনারকে এমন এটা সরকারি চাকরি না যে কথা কথা স্যার 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 জি স্যার 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 তাদের মানে খুশি হয়ে গেল। ব্যাপারটা তা না, পুরোটাই কন্টেন্ট বেস যেতে হবে। আপনি নেটিভরা কিন্তু বাই দ্য ওয়ে ওরা কিন্তু স্যার বলে না, ওরা নাম ধরে ডাকে। ধরেন ফাহিম হচ্ছে আমার বস, সো আমি ফাহিমকে বলবো মিস্টার ফাহিম অর ফাহিম, এইভাবে ওরা সম্বোধন করে, ওরা স্যার ম্যাডাম সম্বোধন করে না। আমি যখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে কাজ করতাম, এডিবি, ওখানে একটা প্রজেক্টে আমি কাজ করেছিলাম, একটা কন্ট্রাকচুয়াল প্রজেক্ট। আমার এক বস ছিল এক মহিলা, সো ওনাকে আমি ম্যাডাম বলতাম, উনি বলতো যে নো জাস্ট কল মি, ওনার নাম সুনোকো, তখন বলতো কল মি সুনোকো, সো আমি ওনাকে সুনোকো বলে ডাকতাম। ওকে, সো ফাহিম, ইজ ইট হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দেয়ার? Sir, I have said that I was born and raised in Khulna, so I. ওরা ওকে মাইট দেয় নেই, ও আবার বলছে স্যার, স্যার দরকার নাই তো। ও বললো ফ্র্যাঙ্কলি স্পিকিং I have born and raised, or as I mentioned, এইভাবে। আবার how long have you been living there? Fine. How long have you been living there? Okay, I was born and raised in Khulna, as I have said. So I am in Khulna from the very first stage of my life. So that's all. What do you like most in your hometown? I like the people of Khulna very much because they are so hospitable. And apart from that, I like their sharp language, because we know that the most sharp language the most sharp Bengali language come from Joshore, which is situated in Khulna. So yeah. Okay, is there anything you dislike about it? Yeah, there are some dislike things, like I don't like the chaotic situation because there are some polluting industrialized factories which is situated beside the river of Ruksha. So yeah, I don't like them. That's it. Okay, এটা বলা যায়, একদম বলা যায় না তা না, বাট ইয়েস বলাটা ভালো হয়। সো ইয়েস এটা, আর এই পার্টিকুলার কোয়েশ্চেন্সে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক ছিল। থ্যাংক ইউ ফাহিম, ইউ আর ডুইং গুড। আপনি কি খুলনাতেই আছেন এখন? খুলনা থেকে ক্লাস করছেন? No, স্যার, আমি মেগামাইন্ড ক্লাসে বনশ্রী ব্রাঞ্চে ক্লাস করি স্যার। Okay, alright. So thank you very much. Who's next? Tani Nijum, would you like to give it a go? Hello. Shahinur, you there? You raise your hand. Yes, I am here. All right, Shahinur. So what's the name of your hometown and where is it? Okay, I'm from Chittagong, the second largest city in our country and an important port city by the sea. How long have you been living there? I lived there from my childhood. Almost I lived there 18 plus years. But when I completed my HSC exam, that time I moved to in Dhaka for my study purpose. And right now I try to visit my hometown a year at 2 or 3 times in a year. So Shahinur এই particular answer 6 ও পাবে for sure, or 6.5. But Shahinur এই কথাটাই বলতো যে I was born and brought up. এই ফ্রেজ আর এই ইডিওমেটিক এক্সপ্রেশনসটা দিলে সাথে সাথে কিন্তু 0.5 to 1 পয়েন্ট রেজ হয়ে যায় যদি আমি ওকে শুধু এই পার্টিকুলার কোয়েশ্চেনসে জাজ করি। Okay, Shahinur, what do you like most in your hometown? There are many things which I liked about my hometown. That is, Chittagong has a rich
cultural and historical background for its beautiful natural spots like rivers, hills, and beaches. And the market are full of joy with lots of crafts and local crafts and homemade products. So I like that things very much. That's a very good answer. Is there anything you dislike about it? There are not so much things which I disliked about my hometown, but there are that is one thing I dislike about my hometown is in my hometown people have to arrange their wedding program in a very large way. Sometimes it becomes very stressful, especially for the bride's family. They have to maintain various type of rules and regulations. So I think it can be done in a convenient way or simple way. All right, very good answers. Very good answers. চলেন give her a very big hand. আচ্ছা আমিও এরকম শুনেছি শাইনুর, এটা কি আসলে মানে গরু কোরবানির সময় নাকি গরু পাঠাতে হয়? ইজ ইট ট্রু? এটা আচ্ছা এটা কি ইংলিশে বলবো না বাংলায় বলবো? বাংলায় বলেন, বদনাম বাংলায় করতে পারছি ভালো ভালো লাগে। এটা আসলে মানে এটা ডিপেন্ড করে আসলে মেয়ের ফ্যামিলি যদি একটু বেশি মোটামুটি রিচ হয় তারা হয়তো বা দেয় গরু, আবার যদি মিডিয়াম হয় তারা হয়তো বা খাসি দেয়। তো এটা আসলে ডিপেন্ড করে, এটা আসলে হয়ে গেছে কি এটা একটা কালচার হয়ে গেছে যেটা আস্তে আস্তে আসলে কমানো উচিত। বাট এটা কি ধরেন ছেলে পক্ষকে এটা এক্সপেক্ট করে, এবং ধরেন যদি মেয়ে পক্ষ যদি এনশিওর করতে না পারে তখন কি কোনো ধরনের প্রেসার দেয় বা খোঁচাখুচি কি করে? ওরকম প্রেশার অ্যাকচুয়ালি হয় না, বাট হয় কি যেমন আমি একটা ফ্যামিলিতে আসলাম, এখন অন্যান্য সবাই দিচ্ছে, যখন আমার ফ্যামিলি কেউ দিল না তখন হয়তো আমার নিজের কাছে একটু ইয়া লাগে। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য মেয়ের ফ্যামিলি আসলে চিন্তা করে যে না আমার মেয়ে যাতে এরকম সিচুয়েশনে না পড়ে, ওটার জন্য আসলে তারা আগে থেকে এটা প্ল্যান করে রাখে বা ইয়া করে। এটা আপনার ভাবিকে শোনাবো আমি আজকে, নেক্সট কোরবানি ঈদে শ্বশুর বাড়ি থেকে যেন গরু চলে আসে। ওকে, গুড জব। বাট আমার মনে হয় ইয়াং জেনারেশনের কিছুটা পারসেপশন চেঞ্জ হচ্ছে মেবি। ইয়েস, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে। ইয়াং জেনারেশন মেবি ওরা এটা নিয়ে খুব একটা বেশি বদার না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, লেটস কল ইট আ নাইট। আই হোপ আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। আমরা এভরি ফ্রাইডে এখানে দেখা করব এবং উই উইল প্র্যাকটিস, ওকে? বাট এক এক সময় এক একটা মডিউল। এখন পার্ট 1 ছিলাম, যদি অফিসিয়ালি আমাকে পার্ট 2 কিউ কার্ড বলে আমি তো নেক্সট কিউ কার্ডে যাব। আবার কোনো একটা সময় রিডিং মডিউল হলে রিডিং মডিউল করব। বাট যাই করা হোক না কেন আপনাদেরকে অ্যাডভান্স নোটিস দিয়ে কিন্তু জানানো হবে, সো দ্যাট আপনারা ওইভাবে প্রিপারেশন নিতে পারেন and you can enjoy the class. So thank you so very much. Let's call it a night. I wish you all the very best. Take care, everybody. Assalamu alaikum. Wa alaikum assalam, sir. Assalamu alaikum.